কি জন্য খুন করছিস বলবি না? আমার আর কোনো কথা নাই স্যার। পানি যে ফুটতেছে দেখতেছিস নাকি দেখতেছিস না? বিশ্বাস করেন স্যার, রুনা যে মরে যাবে এটা আমি বুঝতে পারিনি। সত্যি স্বীকার করবি কি করবি না তাই বল। স্যার আমার শরীরটা পুড়ে যেতেছে স্যার। তাড়াতাড়ি সত্যটা স্বীকার কর, নাহলে তোর চেয়ারেও কারেন্টের কানেকশন লাগাই দেবো। সত্যটা স্বীকার করা লাগবে মোশাররফ করিম। তুমি যতবারই জ্ঞান হারাও লাভ নাই। স্যার আমি বুঝি নাই, রুনা মরে যাব। স্যার আমি সত্যি কইতাছি আমি বুঝি নাই। এই ওর চেয়ারে কারেন্টের কানেকশন লাগা। স্যার তার নাম খেলি খাতুন, সে আপনার সাথে একটু কথা বলতে চায়। আসো। মোশাররফ করিম, এই মোশাররফ করিম, মোশাররফ করিম, চোখ খুলো, দেখো আমারে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণ বন্ধুরে তুমি কোথায় রইলা রে, দিন রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার আমার সোনা বন্ধু আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু। তোর মধ্যে যে কি আছে রে খেলি খাতুন, তোর যে সেক্সি লুক, তোর যে জোসিলা জোস ফিগার, আমি না পাগল হয়ে যাই। খোদার কসম, তুই একটা তামসা, একেবারে তামসা। হইয়াইছো না যাইয়া হইবা? হয়ে আইসি না যাই হমু কি? জুয়ার আসর ও আরে হয়ে আইসি নাই যাই হমু। কত নিয়া বাইর হইছো? আজ ফুল প্রিপারেশন নিয়ে জিতার জন্য বাড়িছি। কোন দিন আবার জিতার জন্য প্রিপারেশন সারা বাইর হও? আরে সব দিন আর আজকের দিন তো এক না। সব দিনই তুমি এক লেকচার মারো। আচ্ছা কই দেখি মানি ব্যাগটা দেখি, কত লয় আজকে বাইর হইছো? এটা অলক্ষী লাগাস না তুই, তুই অলক্ষী লাগাস না। এটা আমার জোয়ার বাজেট। টানা 8 দিন হারার পরে আজকে আমি ফুল প্রিপারেশন নিয়ে পারাইছি। এই বাজেটে তুই আদিস না গুলা দে। জুয়ার আসর থেকে দরা খাইয়া আসার পর সারা খাওয়ার পরে তো আমার কাছে এই কান্নাকাটি কইরা ফিরি চাইবা। ওই সব ফিরি ফিরির কারবার চলবো না। এই যে আমি 2000 টাকা রাখলাম, এই নাও এবার মানি ব্যাগ লয়ে যাও। 2000 টাকা না, 20,000 টাকা দিবি, কিন্তু এই টাকাটা এখন নিস না।
2000 টাকা রাখলাম মানে রাখলাম, রাখলাম তো রাখলাম, ফুল এন্ড ফাইনাল। এখন তুমি শুইবা না চইলা যাইবা? টাকাটা দে খেলি খাতুন, টাকাটা দে। না আমি দিমু না, আমি জানি তুমি এক্ষুনি যাইয়া জুয়ার আসরে যায় টাকাটা হারবা। অলক্ষী লাগাস না খেলি খাতুন, টাকাটা দে। বুঝছি, এখন তুমি শুইবা না। আচ্ছা পড়াইছো, আমি এখন যাই, বাই। এই যে মশা আইসা পড়ছে। মোশাররফ করিম, নাম ঠিক করে কবি। শোধে ওরে খেলি খাতুন, আজকে তো জিতছি রে খেলি খাতুন, আজকে জিতছি ভালাই এগুলা সব। ওরে আজকে জিততে আসছি রে। জিতছো? ওরে সোনা রে, এটা তো যেই সেই জেতা না, এটা তো ধুমধুমার জেতা জিতছি। ওয়াও, কত জিতছো? এটা তুই বলতে পারস লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইন জুয়া খেলা। এটা বলতে পারস অস্কার পুরস্কারের মতো জেতা, নোবেল পুরস্কারের মতো জেতা। নিজের তো এখন এ আর রহমান ফিল হইতেছে, ডক্টর ইউনুস ফিল হইতেছে। অনুমান করতে দেখি 50,000? 80,000, 80,000 অনলি। বুঝছো খেলি খাতুন? এই যে 2000 টাকা, এই 2000 টাকা রাখছিলাম বইলাই তো আইসকা 80,000 টাকা জিততাইতে পারছো, নিজেরে অস্কার লেভেলে লইয়া যেতে পারছো। আই আমার কি 2000 টাকা দিয়ে সন্তুষ্ট রাখবা? আজকে বাংলা খাবো না, ফরেন খাবো, অর্ডার দে। কি ফরেন খাবা? বুঝছি, তাইলে আমারে কত দিবা? কত দিলে তুই খুশি? দিবাই যখন তাহলে 10,000 টাকা দাও, আখেরে ফায়দা হবে। টাকা দিতেছি। কয় টাকা নিবি তুই? এই নে, 10,000 টাকা। I love you মশা, আমার সোনা মশা। এই মশা না, মোশাররফ করিম। আরে তুই তো আমার মোশাররফ করিম না, তুই তো আমার শাকিব খান। শাকিব খানের খেতা পড়ি, আমি মোশাররফ করিম ফুল এন্ড ফাইনাল। আজকে মোশাররফ করিম ভেজা খাইবো, আজকে মোশাররফ করিম ফরেন খাইবো, আজকে মোশাররফ করিম বাংলা খাইবো, আজকে মোশাররফ করিম তাই খাইবো, আজকে মোশাররফ করিম খেলি খাতুন দেখাইবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। একটা কথা আগে আমারে কত, এই যে তুই আমারে টাকাটা কি মনে করে দিলি? তুই কি মনে করে নিতে চাস? তুই আমারে যেটা মনে করে দিতে চাস ওইটা মনে করেই নিলাম। তুই যেটা মনে করে নিয়ে খুশি, আমি তোর ওইটা মনে করে দিতে চাই। না 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 না, আগে ক্লিয়ার করে বল, তুই কি আমার এটা অ্যাডভান্স দিলি নাকি গিফট করলি? এটা গিফট দিলাম, গিফট। ও আমার সোনা রে, আমার মশা রে। রুনা, রুনা, কি ব্যাপার? একদম ঘোরের মধ্যে মনে হয় ডুব দিছিলি। না মিয়া ভাই, আসমানের দিকে তাকায়া আসমানটা দেখতেছিলাম। আসমানটা কি অসীম, তাই না? হ্যাঁ, কোনো সীমা কোনো পরিসীমা নাই, যেখানেই যাই না কেন সেখানে আমার লগেই থাকে। মশা তো মনে হয় একবার রাইতে আইব না? হ, উনি সকালবেলা যায়, একবার রাত 9টা-10টার দিকে বাড়িতে আসে। আমার কাছে 20,000 টাকা নিছিল, একদিনের কথা কইছিল। এরপর 6-7 দিন গেল, কোনো খবর পাইতেছিল। এটা কি কন মিয়া ভাই, উনি মানুষের তো টাকা নিব কিন্তু সময় মতো দিব না, এমন মানুষ তো উনি না। খালি আমার কাছ থেকেই না, সে তো অনেকের কাছ থেকেই টাকা নিছে, তুই জানোস না? এইটা আপনি কি কইলেন? হ্যাঁ, তুই আর কিছু কইস না, আমি পরে ওর লগে কথা কেন বলে। আচ্ছা থাক, আমি যাইগা।
আবার তুমি মাথা লয়ে আইছো? টুডে ইজ ভেরি নাইস, ভেরি জোস। আই মিন আজকে আমার খুব জোস কাটছে রে, দিনটা খুব জোস কাটছে। আমি যে তোমার বউ, সেটা কি তোমার গায়ে লাগে না? কতদিন আমি তোমাকে বলছি, কতবার বলছি যে মদ খাওয়া মতলামি করা বন্ধ করো, তুমি আমার কোনো কথাই গায়ে লাগাও না। আমি যে একটা মানুষ, আমি যে তোমার বিয়ে করা বউ, তোমার কি গায়ে লাগে না? আমার দিকে তোমার কোনো নজর নাই, আমি যে এত সারাদিন এত কষ্ট করি, তোমার কি একটু গায়ে লাগে না? আমি এভাবে একই থাকতে থাকতে পাগল হয়ে যাব। আবার তুই নাটক শুরু করছস। আমি না তোরে কতগুলো কইছি আমি মদ খেয়ে মাথা লইলে আমার লগে কোনো নাটক করবি না, আবার তুই এই নাটকই করতেছস। আই আই হেট নাটক, আই হেট নাটক। আসলে তোরে আমি যেটা কই তুই তো এটা করস না, তুই আসলে যাত্রায় থাকস। কথায় আছে না, কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না, তুই হইতাছস কুত্তি, তোর লেজ কোনোদিন সোজা হইব না। তুমি আমার স্বামী, আল্লাহর বিধান অনুযায়ী তোমার পায়ের নিচে আমার বেহেশত। আমি তোমার এত সম্মান করি, এত মান্য করি, আর তুমি শেষ পর্যন্ত আমারে কুত্তি বললা, কুত্তার সাথে তুলনা করলা। আবার ওই ফেসর ফেসর শুরু করছস। এই ফেসর ফেসর সিনেমা শুরু করলে ভালো হইবে না কয়েকদিন। সকালবেলা বাড়ি থেকে যাই, মাঝরাতে বাড়ি ফিরি। ওই তুই স্বামীর একটু সেবা যত্ন করবি, তা তুই আর লাগাইছস চিল্লা চিল্লি। এই বাড়িতে আল্লাহর গজব পড়বো, গজব। এই বাড়িতে কোনোদিন শান্তি ফিরাইব না। আচ্ছা তুমি রাগ করো না, চলো ঘরে চলো, আমার ভুল হয়ে গেছে, দয়া করে মাফ করে দাও আমারে। চলো, তোমার আমি হাত মুখ ধোয়া ফ্রেশ করে দিতেছি, চলো। উঠো, খাইলো, তোমার লেগে রুই মাছ ভুনা করছি। ওই মাছ বোনা করছস, দে দে খাওয়া লই। বাট আমি তো খাচ্ছিল না। ল, কি আমি খামো না। খাবা না? এটাই তো কইলাম আমি খামো না। এই যে তুমি খাওন খাইবা না, এটা আমার একটাবার ফোন দিয়ে কইতে পারতা না যে বাইরে থেকে আমি খাইয়ামু? আমি তো তাহলে কষ্ট করে তোমার লেগে রান্তাম না। আমি সারাটা দিন তোমার অপেক্ষায় থাকি যে রাত্রেবেলা দুজনে এক লগে খামো, আর তুমি বাইরে থেকে খায়া হো। এই তুই নাটক সিনেমা করিস না। আই হেট নাটক, আই হেট সিনেমা, আই হেট পরিমণি মেহেজাবি, আই হেট তানজিন তিশা। আমার কষ্ট তোমার নাটক মনে হয়, সিনেমা মনে হয়, তানজিন তিশা মেহেজাবিন মনে হয়? রাত করে রুনা তোরে আর পিটাইতে মন চাইতেছে না, আমার খুব টায়ার্ড লাগতেছে। টায়ার্ড অবস্থায় পিটানের মুড নাই আমার। ভালোই ভালো তুই খা, শুয়ে পড় যা। এই তুই এমনি তাকায় আছিস কে? চোখ নামা, নামা কইলাম চোখ। এই খানকে মাকে চোখ নামা কইলাম না, তোর আমি পিটাইতে পারবো না, তোর আমি পিটাইতে পারবো না কইলাম। ভালো গো, কি হলো তোমার? বন্ধ করতে কেন তুমি? কি হয়েছে তোমার? কষ্ট হয়েছে? আর বলো তোমার কেমন লাগছে? কি হলো তোমার? আল্লাহ, কি হলো? এই যে বলো আমারে। সকাল সকাল গরম গরম পরোটা না খাই ভাত খাইবো কে? আমি পরোটা কই পামু? ঘরে কি আটা ময়দা কিছু আছে? তো আটা ময়দা নাই, দোকান থেকে আনতে তোর কে না করছে? আচ্ছা হইছে, কালকে রাতের ভাত তরকারি সবই তো রইছে, তোমার পছন্দের রুই মাছও আছে, কয়টা খায়া লও। জীবনেও খাইতাম না, কি কও? এই জন্যই ঘরে নাস্তা করতে চাই না আমি। সকালবেলা আরাম করে বৈশা হোটেলের মধ্যে গরম গরম পরোটা খাবো মিষ্টি দিয়া, সেটা না করে বইয়ের পিঠ দেখার জন্য ঘরে নাস্তা খাই আমি। আর সেইখানে তুই যদি রাত্রের বাসি ভাত আর তরকারি দেশ আমারে, এটা কি আমার ঘরে নামবো? তাইলে তো এই খাওয়া আমার ঘরে নামবো না। আমার কথাটা একটু শোনো, অল্প করে একটু খাও। একটুও না। আচ্ছা আমি তোমার খাওয়াই দিই। এই আমি কি গেদু? আমি কি লেদা? হ্যাঁ, আমি বেবি, আমার তুই খাওয়াই দিবি? এই কই যাও তুমি? আরে আমার কথা শোন। এখন আমি বাজারে যাইতেছি, বাজারে যা গরম গরম পরোটা খাবো মিষ্টি দিয়া, আর এটা না খেলে আমার নাস্তা হইব না। না তুমি যাও না, আমি এখনই হেদায়েত ভাইয়ের বাড়িতে যাই আটা লই আইতাছি, 2 মিনিটের মধ্যে তোমার পরোটা বানাই দিমু। তুমি এই সময় বাজারে যাও না। এখন যদি এবার 5 স্টার হোটেল থেকে 10 স্টার খাবার এনে দাস না, তারপর আমি হোটেলে যামই। আর শোন, আমার মেজাজটা খারাপ হইলেও এটা কিন্তু সহজে নিচে নামে না। তোর কপাল ভালো যে আমি কষ্ট করে সেটা সহ্য করতেছি, কন্ট্রোলে নিয়ে আইছি।
মানে তোর গায়ে এতক্ষণ হাত তুলতাম আমি। নি এবার তোরে 1000 দিলাম, এই শো। শালা কুত্তা সুদা ভাগ্য আমার, একটা দায়নও জিতলাম না। কালকে তো সবার সব টাকা নিয়ে নিলি। সেইটাই তো, একদিন জিতলে 10 দিন আর। আবার শুরু কর। হ্যাঁ মোশাররফ করিম, তোমার তো ভাগ্যই ভালো না, তুমি আজ যাও গা এটা তাস খেলা। বেশি কথা কইস না, আমি যাওয়ার জন্য আইছি। তাহলে এটা কিছু করার নাই, হালার কিন্তু আমি গারামো, ওরা চুপ করতে কর। তাহলে তাস খেলাই। এই চুপ কর। তুই একটা মানুষের রুনা, একলা হাতে ঘরের কাজ বাইরের কাজ সব সামলাস। কাজ ছাড়া আমার ভালো লাগে না মিয়া ভাই, কাজ করেই তো শান্তি। মোশাররফের কোনো খোঁজ খবর তো মনে হয় তুই রাখস না। মিয়া ভাই, আমার আত্মার মধ্যে, আমার দুনিয়ার মধ্যে মোশাররফ ছাড়া তো আর কিচ্ছু নাই। সকালবেলা সে ঘর থেকে ঠিকই বাইরে যায়, কিন্তু আমার মন থেকে তো বাইরে যেতে পারে না। সারাটা দিন আমি তারে আমার মনের মধ্যে নিয়েই থাকি, সারাটা দিন আমি আমার মনের মধ্যে তারে নিয়েই থাকি। আমি রান্না করি, কল্পনাতে সেও আমার সাথে রান্না করে। আমি ঘরে যত কাজ কাম করি সব সময় কল্পনাতে আমি তারে আমার সাথে পাই। এই দুনিয়ায় আমি এতিম একটা মেয়ে মিয়া ভাই। বিয়ার পর এখন মোশাররফই আমার জীবন, মোশাররফই আমার ধর্ম। তোর কথা শুনে মনটা নরম হয়ে গেল রে বোন, কিন্তু তুই তো মোশাররফের আসল খোঁজ খবর জানিস না। যখন জানবি তখন কষ্টটা পাবি, তখন আর বাঁচতে পারবি না রে বোন। কি হয়েছে মিয়া ভাই? সে খালি আমার কাছ থেকে না, অনেকের কাছ থেকেই ধার দেনা করছে। রেগুলার জুয়ে খেলে, ব্যবসা বাণিজ্য সব শেষ। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, নিজে একটু খোঁজ খবর নিলেই সত্য মিথ্যা সব জানতে পারবি। আমার কথা শুনে হয়তো কষ্ট পাইতেছস, কিন্তু তোর সামনে যে দিন আসতেছে তার জন্য তোর সব কিছু জানাটা দরকার। আমি জানি তুই বুকে কষ্টের পাথর বাইন্ধে রইছস, কিন্তু বাস্তবতাও তোর একটু শেখা দরকার, জানা দরকার। একটু শক্ত হ বোন, একটু শক্ত হ, একটু শক্ত হওয়ার চেষ্টা কর। যাই। কি ব্যাপার তুমি? আরে তুমি তুমি এই সময় কেন আসছো? কি ব্যাপার? আরে মোশাররফ করিম, কি হইলো? এই মোশাররফ করিম, এই সময় তো তোমার আসার কথা না। এমন বোবার মতো চুপ করে বসে আছো কেন? কি কইতাছি কান দিয়া কি যায় না কথা? আজকের দিনটা আমার বড় খারাপ গেল রে খেলি খাতুন। ব্যাপার না, একদিন খারাপ গেলে আরেকদিন ভালো যাইব না, কিন্তু এই সময় তো তোমার আসার কথা ছিল না। মনটা আমার খুব খারাপ, একটু কাছে আয়। এখন এই সময় তোমার এই জায়গায় আসার কথা ছিল না মোশাররফ করিম। পাট নিতেছিস তুই আমার লগে? ভাই আমার কথাটা শোন, তুই এখন যা। আজ আমার কাছে টাকা নাই সত্যি, কিন্তু গতকালই তোরে আমি 12,000 টাকা আইছি। 12,000 টাকা। 12,000 টাকার খোরাটা দিয়ে দিলি তুই? এই টাকাটা দেওয়ার সময় কি কয়ে দিছিলি মনে নাই তোর? এখনই ভুলে গেছস? এই টাকাটা দেওয়ার সময় কি কয়ে দিছিলি মনে নাই? এখনই ভুলে গেছস? শালার পুরুষ জাতটাই খারাপ। কি সুন্দর দেওয়ার সময় উপহার বইলা জিনিসগুলা দিব, তারপর সেই উপহারই আবার নিজের বইলা দাবি করব। আমি কিছু মনে করি নাই, কিন্তু মোশাররফ করিম এই সময় তো তোর আসার কথা ছিল না।
তুই এই সময় আসলি কেন? আমার লগে তুই তুকারি করতেছিস খেলি খাতুন? তুই তো কার এটা মুখ থেকে বাইর করছে কেডা? আমার মনটা খুব খারাপ রে খেলি খাতুন। আর তোর একটু আদর দিয়া সোহাগ দিয়া মন থেকে দুঃখটা একটু দূর করিস। না এখন আমার ইস রে, কইতে না কইতে আয়া পড়ছে। তোরে যে আমি কতবার ধরে কইতে আছি এখন তুই যা যা যা, শুনলি না তো আমার কথা। এখন যা মোশাররফ করিম। কালকে আমি তোরে 12,000 টাকা দিলাম, এত টাকা দেওয়ার পরে তোর অন্য কাস্টমার লাগে, এত টাকা কই যায়? কই হান্দাস খেলি খাতুন? এই কি রে পোলা, 12,000 টাকার খোটা কয়বার দাস? হ্যাঁ তুই আবারও 12,000 টাকার খোটা দিলে আমারে। আরেকবার যদি 12,000 টাকার খোটা দাস না একদম টাকা জায়গা মতো উইরা দেব, সিনস তোরের বাচ্চা। যা মাহিয়া মাহি, আমার শাবনূর, আমার টুনটুনি, আমার ঝুনঝুনি। ওই এই মালটা কেডা? আমি মোশাররফ করিম। ওয়াও, মোশাররফ করিম, চিনছি তো। তোমার বউয়ের নাম জানি কি? আমার বইয়ের নাম মেহেজাবিন, আমার বইয়ের নাম নিশাত প্রিয়া, আমার বইয়ের নাম তানজিম তিশা, আমার বইয়ের নাম তাসনুবা তিশা, আমার বইয়ের নাম তুটিনি। তুমি যারে ধরে আসো এইটাই আমার মেহেজাবিন, এইটাই আমার তানজিম তিশা, এটাই আমার ফারিন, এটাই আমার নিশাত প্রিয়াম, এটাই আমার তুটিনি। এখন তুমি আমার বউরে ছাড়ো আর এই ঘরটা বাইর হও। ভুল বক্তাছো মোশাররফ করিম, তোমার বউয়ের নাম আমি জানি। তোমার বউয়ের নাম জুই। এখন এখান থেকে বাইরে যাও, নিজের বউর কাছে যাও। তুমি বাইর হও। খেলি খাতুন, এই খেলি খাতুন কারে কস তুই? এটা তোর আপু, সালাম দে এখন যা। এই খেলি খাতুন, আমি কি জামগা? আবার তুই খেলি খাতুন কইলি? তোরে আমি কইছি না এইটা আমার মেহেজাবিন, এটা আমার তানজিম তিশা, এটা আমার তুটিনি, এটা আমার সব। তোরে বাইরে তুই কইছিস, তুই এখান থেকে বাইর হ। হ তুই বাইর হবি। এই পোলা চুপ, পোলা কতক্ষণ ধরে তোর আমি সহ্য করতেছি। দেখ আমি কিন্তু তোর ভালো করে বলতেছি, হারামির বাচ্চা তুই বাইরে বলতেছি, বাইরে এখন বাইরে হবি, বাইরে। কি কইলি তুই? খেলি খাতুন তুই আমার এইভাবে গালাগালি করলি? এইভাবে? খেলি খাতুন না তো, এলো মেহজাবিন, ফারিন। এই পোলা তোর মায়ের চুপ মার, আমার বাইরে তোর আমি বাইরেতে কইছি না। এই খান চুত মা আদার, তুই কালকে আমার থেকে 12,000 টাকা নিছিস আর আজকে তুই পোল্ট্রি নিছিস। কই কই কইরা সেই কতক্ষণ ধরে তোর আমি কইতাছি যে করিম যা যা যা, গেলি না। তুই কি করলি? আমার মুখটা খারাপ করাই ছাড়লি। তুই জানোস যে আমি গালিগালাজ পছন্দ করি না, তারপরও তুই আমার মুখটা খারাপ করায় ছাড়লি। তুমি এমনি খারাপ হয়ে আছো কেন? হ্যাঁ ওরে কিছু কও না কেন? বাজান, তুমি মনে হয় আমার চিনো না, আর চিনলে তখন তুমি এখানে থাকতা না, তুমি লোহরা ভাগতা, রাস্তা খুঁজে পাইতা না, বুঝছো? আর আমার যদি হাত উঠে তাহলে তো এই পার্সপাতি থাকবো না, বুঝছো না? এটা তোমার বাঁশি বাজানোর জায়গা না, তুমি বাইতে যায় বাঁশি বাজাগা, ঠিক আছে? লক্ষ্মী সোনার মতো যাও যাও যাও। বললা তুমি কখন আইছো? খাওন দে। খাওন? দুপুরে তো তুমি খাইতে আও না, এর লেগে আমি। আচ্ছা ঠিক আছে, আমি খাওন রেডি করতেছি, তুমি একটু গা গোসল দিয়ে যাও। খাওয়া রেডি করতেছি মানে? রান দোষ নাই, খাওয়া রেডি হয় নাই? ধরো তুমি গা গোসলটা ধুয়ে আহো, আমি এর মধ্যে খাওন রেডি করতেছি। খোদার কসম বিশ্বাস করো, তুমি যে এই সময় খাইতে এবা আমি একটু বুঝতে পারি নাই। তুমি একটু ধৈর্য ধরো, আমি 2 চুলা আগুন দিয়ে এখনই তোমার রান্না দিতেছি। তুমি যাও একটু গোসলটা কইরা আহো। আহো খাওন রেডি। কি ব্যাপার তুমি এখনো গা গোসল দাও নাই? এটা কি করলা তুমি? এত কথা শুনে খাওয়ান দে যা। 5টা মিনিট লাগতো না তোমার পুষ্কুনিতে যাই গোসল করতে? এই পানি ডানতে আমার কি কষ্ট হচ্ছে তুমি জানো? আর তুমি যে এই পানিতে মুখটা ধুইলা। বগর বগর না করে খাওন দে, অনেক কষ্টে পেটে খিদা সহ্য করতেছি। আমি একা মানুষ, ঘরের বাইরে সব কাজকর্ম সব কিছু আমি করি। বাড়িতে একটা কল নাই, বাইরে থেকে যায় আমার খাওয়ানোর পানি আনতে হয়, তারপর কি কষ্ট করে আমি পানি ডানি। এই খাওয়ানোর পানিটা তুমি মুখটা ধুয়া লাইলা। আর একটা কথা যদি কস তাহলে খোদার কসম আমি তোরে খাইছি। বিশ্বাস করো কেমনে চুলাইলো আমি এক তিলও বুঝতে পারি নাই। আমি তো ইচ্ছা করে খাওয়ানো চুল ফালাই নাই, তাড়াহুড়া করে রানতে গিয়ে ভুলে হয়তো তুই তুই কোন খাই রে?
বাংলার বাচ্চা তুই খাবার মতো তুই বাকি বসস না তুই বুঝতে পারছ না তুই বুঝতে পারছ না তুই বুঝতে পারছ না একদম এই তুই কই যা এই সারা এই খারা এই খারা তুই খারা এই এই তোর বাপ কা দিন না তুই এটা অলক্ষী তোর জন্য আমি কোনো কিছু দিতে পারি না কি করস হ্যাঁ এইসব কি তুই আমার বিষয় কোনো না করস হাত থেকে লাঠি ফেলাও, যখন তখন বউরে মারবি, এইসব কি? সইরা যা কইলাম বউ কি জঙ্গলের জানোয়ার, বিলাই কুত্তার মতো এরকম মারবি? আমার বউ আমি মারি কাটি আর যাই করি এটা তোর কি? হ্যাঁ তোর কি? আমার বউ ওরে মাইরে আমি ওর মাংস হাত দিয়ে এক করে ফেলামো, এটা তোর তো আমি কই কথা দিম না। তুই এখান থেকে যা কইলাম লাঠি দে আমার কাছে। বউ হলো ঘরের লক্ষ্মী। লক্ষ্মী না, এটা একটা জাত লক্ষ্মী। ও আমারে ভাতের লগে চুল খাওয়ায় আর আমি সেই ভাতের সাথে ওর চুল খাই, আমি চুল খাই। মিয়া ভাই বিশ্বাস করেন মিয়া ভাই, আল্লাহর কসম করে বলতেছি কোনোদিন আমার এরকম হয় নাই। আমি কেন তার ভাতে চুল ফেলামো, কেন ফেলামো? এই স্বামী ছাড়া এই দুনিয়া আমার কে আছে মিয়া ভাই? একবার আয়নার সামনে দাঁড়ায়া নিজের জিজ্ঞেস কর, নিজের বিবেকরে জিজ্ঞেস কর, সারাটা দিন তুই কি করস আর তোর বউটাই করে কি? কত কিছু আছে তোর দুনিয়ায়, আর তোর বউয়ের দুনিয়ায় কি আছে? কে আছে? কিছু নাই, কিছু নাই তুই ছাড়া। এই সারাটা দুনিয়ায় একমাত্র তুই তার একমাত্র অবলম্বন। মেয়েটার সারাটা দিন কাটে তোরে কল্পনা করে, তোর জন্য রান্ধে, তোর জন্য সাজে, তোর জন্য ঘর গোছায়, তোরে নিয়ে স্বপ্ন তৈরি করে। আর সেই তুই যখন এই ঘরে ফেরার পর তোর এই বউয়ের উপর অত্যাচার করে, তখন কেমন লাগে এই বউটার? আমার হইতেছে পোড়া কপাল, আমার কোনো কিছুতে ভাগ্য লাগে না, আমার কোনো কিছুতে ভাগ্য ফিরে না। আমার হইতেছে দরা খাওয়া কপাল, দরা খাওয়া কপাল আমার হবে না তো কার হইব? অলক্ষী কপাল আমার হবে না তো কার হইব? এই কুত্তা কুত্তা কপাল আমার হবে না তো কার হইব? এই হিয়াল কুত্তার ভাগ্য আমার চাইতে ভালো। আমার মাথায় রাগ উঠলে আমি কি করি নিজেও বুঝতে পারি না, আর বুঝলেও সময় মতো বুঝতে পারি না। আমার এটা একটা বড় সমস্যা। এই দুনিয়াতে তো তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি যদি আমার লগে এমন করো তাহলে আমি কই যাবো কত? আমি আর এমন ভুল করবো না, আমার তুই মাফ করে দিস। মানুষে কয় তুমি জুয়া খেলা খেলা ব্যবসা বাণিজ্য সব ছাড়ছো, নানান মানুষের থেকে ধার দেনা করে তাকে ধার দেনা শোধ করো না। তোর কে কইছ আমি যাখিলি? তার নাম ক। কেউ কয় নাই, বিশ্বাস করো আমি নিজে নিজে কইছি। তুই নিজে নিজেই কইছস? হ বিশ্বাস করো, আল্লাহর কসম খোদার কসম আমি নিজে কইছি। আমি তোরে বিশ্বাস করি না। কখন ফকিন্দির পড়াই কইছে যে আমি জুয়া খেলি খা, নালে কিন্তু একদম মেরে ভাম কর। আমার পা ধরে আমার দম বন্ধ হয়ে যেতেছে, আমার ছাড়ো। তোর দম বন্ধ হয়ে যাচ্ছে না? তুই নাম কইলাম, আমার মরে যেতেছে। তোর আমি মেরে ফেলামু। নাম না কইলাম তোর মেরে ফেলাম একদম। এই তুই আর বউয়ের কাছে কি করছিস রে? আজ তোরে পাইছি, একদিনের কথা কয়ে টাকা নিয়ে গেছিস, 12 দিন পর তোর পাইছি। আগে টাকা দিবি, তারপর আমার লগে কথা কবি। তুই টাকা 5 টাকা দিবি, এই বছর কইমে টাকা দিছিস আর টাকা পাই না এমন কোনদিন হয় নাই। আর তুই আমার বউয়ের কাছে কি কইছস? তুই আমার বউয়ের কাছে কি কইছস? মাদার চোদ কি তুই গালি দিতেছস? আমি খানকি বলা, আর একবার মুখ খারাপ করলে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাবে, বুঝছিস? হ্যাঁ কি করব? কি করবি? আমি তো মুখ খারাপ করমুই। আগে তুই আমারে ক, তুই আমার বউয়ের কাছে কি কইছস? মাদার চোদ খানকি বলা, নালে একদম মেরে তোর শেষ করে ফেলামু। কি কইলি? মাদার চোদের বাচ্চা। তোদের কি কমু? হ্যাঁ তোর মাদার চোদ কইছিস তো, তোর মেরে ফেলামু। মাদার চোদ খবরদার মশা, মুখ খারাপ করবি না, খারাপ হয়ে যাইবো। কি করবি তুই? এই তুই কি করবি? বাইন চোদ তুই কি করবি? একবার একদম শেষ করে ফেলাম, খাইয়া ফেলাম তোর। তুই আমারে কা ফেলাবি? মাদার চোদ, মাদার চোদ তুই এটার সাথে মাস্তানি করতে শোন মশা, এরপর যদি আমার সামনে খারাস, হিসাব নিকাশ করে খারাপি, বুঝছস? আর এরপর আমার সামনে এলে আমার টাকাটা নিয়ে আসবি, বুঝছস? এরপর সামনে
এই মশা সুদে বেশি লোক করিস না। মশা কিরে? মোশাররফ করিম, বাপের বেটা মোশাররফ করিম বেটা। এই নে, কিরে ট্রয় আসছে নাকি? এই যে শো ল শো। এই যে সাহেব, আল্লাহ ডাইরেক্ট জোর করে নেমে এসে আমার এইভাবে খাওয়াইতেছে। এই বেটা আল্লাহর কোনো নাম এরকম কথা বলবি না। আরে বেটা আমি কি আল্লাহর কথা নাম দিয়ে আমি খারাপ কথা কিছু কইছি? আরে বেটা আল্লাহর কথা যদি একটা গাছের পাতা না নড়ে, যদি সাগরে পানি না নড়ে, তাহলে আমি কেমনে আসতেছি? আল্লাহ তো আমার হারাইতেছে নাকি? এই কি করো তুমি? আমার মেজাজ কিন্তু খুব খারাপ আছে। এখন একটা কথা কবিরা করে দিলাম। আমার বিয়ার গয়নার বাক্স? বিয়ে কি তোর একার ছিল? বিয়ে তো আমার ছিল, এটা তো আমারও ভাগ আছে। যাই হোক, এটা আমার শেষ সম্বল। এগুলো নিয়ে কই যাবো? তুই একটা কথা কবিরা করে দিলাম। আমার মাফ করো, আমি তোমার এই গয়না নিতে দেবো না। আমার হাত ছাড় করে দিলাম। তোমার পায়ে ধরি, এটা আমার শেষ সম্বল। আমার মরা মার গয়না, এটা তুমি নিও না। সারা বড় আবার তুই ঘরের বউয়ের গায়ে হাত তুলতেছিস? আবার যদি তুই আমার পারিবারিক বিষয়ের মতো কথা কস, খোদার কসম করে দিলাম ভালো হবে না কিন্তু। তোর ভালো খারাপের গোষ্ঠী কিলেই, তোর পারিবারিক বিষয়ের গোষ্ঠী কিলেই, জানোয়ারের বাচ্চা জানোয়ার, সারা দুনিয়া ধরা খাইবি আর ঘরের বউ এসে টর্চার করবি। রুনা আমি তোর একটা কথা ক্লিয়ার করে কইতেছি, এই হেদা যদি তোর পক্ষ নিয়ে আমার সাথে আর একটা কথা কয়, আমি তোর এক্ষুনি একদম তোর হাত দিয়ে দিবি। মিয়া ভাই মাফ করে দেন, হাত জোর করতেছি আপনার কাছে। আপনি এত চলে যান। এই রুনা কি কস তুই? তোর তো মাইরে ফেলাইবো। মায়েরা ফেলালো সে আমার স্বামী, আমাদের বিষয়ে আমাদের সামাল দিতে দেন। আমার মাফ করেন, আমি করে মাফ করেন। আপনি এতে যান, যান কইতাছি। এই গয়না আমার মরা মার গয়না, তুমি আমার গয়না আমার হাতে দিয়ে দাও। আমার আর কোনো কথা নাই। আমারও কোনো কথা নাই, এটা বিয়ের গয়না, এটাতে আমারও হক আছে। তোমার হক থাকলে এটা আমার বাপের বাড়ির জিনিস, আমি তোমাকে এই গয়না দিব না। আবার কিন্তু তুই ভেজাল করতেছস, আবার ভেজাল করতেছস তুই। কোনো ভেজাল আমি করবো না, আমার জিনিস আমার ফেরত দিয়ে দাও। রুনা ভালো হইব না কয়ে দিলাম। সব তুমি জুয়ার টেবিলে শেষ করবা। তুমি আমার কথাটা শোনো, আমার গয়না তুমি নিও না। পাসার খোদার কসম আমি কিন্তু তোর আজকে মেরে ফেলাম। আমার শেষ সম্বল তোমার, আমি এগুলো নিতে দিব না। স্যার তোরে আমি একদম মেরে ফেলাম, তোরে মেরে ফেলাম। আমার এই ফেলাও তো, আমার জান থাকতো আমি তোমার এখানে নিতে দিব না। তাহলে তোর জান আমি কমাস করে আমি এখানে নিয়ে যাবো। তখন কি হলো তোর আমি বারবার কইলাম যে তোর সামনে থেকে চলে যা, তুই কথা শুনিস না। কিরে মশা চলে আইছস? এই তোর আমি কতবার কইছি মশা কবি না? আমি মোশাররফ করিম বেটা, বাপের বেটা মোশাররফ করিম। আরে জোর বটে হারতে আসি না, আমি জিততে আইছি। খেলা শুরু কর। এটা টাকা লইছি, টাকা। এই মার। আল্লাহ তুমি আমার মুখ ফিরে তাকাইছো। আল্লাহ আল্লাহ খোদার কিতাব আল্লাহ আল্লাহ তোমার নাম নিয়ে আল্লাহ আল্লাহ তুমি আমার মুখ খুলে তাকাইছো আমার দিকে। আল্লাহ আল্লাহ তোমার ভুল বুঝছিলাম। আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তোমার নামে আর বাজে কথা কমো না। কই দে টাকা দে। লো 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 বাট বাট তাড়াতাড়ি বাট। আজকে তুমি লাখ টাকার দাম জিতছো। আজকে আমি এই লিগা এই উপলক্ষে তোমার ট্রিট দিতাছি। ওমা খাড়ায় আছো কেন? বসো, আমার হিরো মোশাররফ করে বসো। বসো হিরো। আরে আমি তো তোমার তানজিম তিশা, হীরামণি, পরিমণি, দিঘি, নুসরত ফারিয়া, আমি তো তোমার সব নায়িকা। আজকে আমি তোমার সব সুখ দিব। বসো। আরে হিরো বসো না। শুরু করো। না, বলে কি হিরো আমার? আজকে লাস্ট জুয়া আর লাস্ট টাইম তোর কাছে আসা।
আর আসবা না? আচ্ছা আসবা কি আসবা না ওটা পরে দেখা যাইব না। এখন গ্লাসে চুমুক দাও। আজকে তুমি এত বড় একটা দান জিতছ, তোমার লগে আমার সুন্দর বিউটিফুল রোমান্টিক একটা টাইম পাস করতে হবে না? না, ধর তুমি বিটলামি করতেছো। একটুও বিটলামি করতেছি না। বিশ্বাস করো, ওই দিন যদি তোমার আমি ঘরে রাখতাম আর ওই কাস্টমারে যদি ফিরাই দিতাম, মাসির কানে যদি যাইতো, মাসি আমার খুব মারতো, মাসি আমার পিটায়া মাইরা ফালাইতো। আর একটা কথা কি জানো, কাস্টমারের কাছে আমগো মনের দুঃখ কওয়া নিষেধ। আমি তারপরেও তো তোমার কাছে সব সত্যিটা কইছি, তারপরেও তুমি আমারে। আমি তোর কাছে সেই কৈফিয়ত শুনতে আসি নাই খেলি খাতুন। আমি শুধু একটা জিনিসই জানার জন্য আসছি, এই যে আমি প্রতিবার জুয়া খেলা জিতে তোর কাছে এত এত টাকা দিয়ে যাই, আর অনেক মানুষ আসে তারাও এত এত টাকা দিয়ে যায়, তারপরেও তোর কোনো উন্নতি নাই। তারপরে তুই এইখানেই পড়ে আসো সেই নষ্ট ঘরে। এত টাকা তোর কই যায় রে খেলি খাতুন? এই এত টাকা তোর কই যায়? আমি শুধু এইটা দেখতে আসছি। নষ্ট মায়া শুধু নষ্ট মায়াই হয়। এই নষ্ট মায়া গো আর কোনো কিচ্ছু করার ক্ষমতা থাকে না, কোনো কিচ্ছু করার ক্ষমতা থাকে না রে মোশাররফ করিম। এই দুনিয়ায় কেউ কোনোদিন কইতে পারবো না কোনো পতি তার গাড়ি বাড়ির মালিক হইছে, সচ্ছল সম্মানের জায়গায় যাইতে পারছে। তাগো জন্মই হইছে শুধু জানোস পতিতাগিরি করার লাইগা। যতদিন রূপ আছে যৌবন আছে ততদিনই পতিতা থাকবে, পুরুষদের সন্তুষ্ট কইরা যাবে। রূপ যৌবন শেষ হয়ে যাওয়ার পর যার ক্ষমতা থাকবো সে মাসি হইব, মাইয়া সাপ্লাই দেওয়ার দালালি করব। আর যার ক্ষমতা না থাকবো সে হিয়াল কুত্তার মতো রাস্তায় রাস্তায় ঘুরা বেড়াইব, ধুইকা ধুইকা মরবো। তাইলে এই টাকা তোর কই যায়? কই যায় রে খেলি খাতুন? এই টাকা মাসির কাছে যায়, মাসির কাছ থেকে ছোট্ট একটা ভাগ আমি পাই। তারপর মাসি তার নিজের ভাগ রাইখা পুরা টাকাটাই মহল্লার নেতার কাছে দিয়া দেয়। নেতার কাছ থেকে তারপর ভাগ শুরু হয়, পুলিশের ভাগ, এলাকার মহল্লার পোলাপাইন গো ভাগ, সরকারি অফিসার গো ভাগ। এই অসভ্য মাইয়ার দেহ বেচার টাকা দিয়া তারপর যায় সভ্য দুনিয়ার কাছে। আর আমি খেলি খাতুন শুধু দেহই বেচা গেলাম রে মোশাররফ করে। যে যা পাইতো আমার কাছে ধার দেনা সব আমি শোধ করে দিতেছি। আমার আর কেউ কোনোদিন জোয়ার আসরে নিতে পারবো না। হেদা নে ধর, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, সব রাগের মাথায় করছি, আমার মাথা ঠিক ছিল না। তুই যে আমার ভালো চাস এটা আমি জানি। তোর আজকে আমি কথা দিতেছি, আমি অন্তর থেকে তোর কথা দিতেছি, আমি আর এই বুয়া মোশাররফ করিমের পাট নিব না। আসল মোশাররফ করিম দেখবি আজকে থেকে। আমি ভালো হয়ে যাবো, আমি মনোযোগ দিয়ে ব্যবসা করবো, আমার ঘর সংসার, আমার বউরে আমি ভালোবাসবো, বউ নিয়ে সংসার করবো ভালোভাবে। দোয়া করিস আমার জন্য, আর টাকাটা তুই রাখ। কি কর মশা, তোর কথাটা শুনে মনে বড় শান্তি পাইলাম। আমার টাকা লাগবো না, ধর টাকা লাগবো না, তুই নতুন করে ব্যবসাটা আবার শুরু করে দে। টাকা লাগলে তুই আমার কাছ থেকে আরও নিস। তোর কথা শুই না আমার পাওনাটা আমি পায়ে গেছি রে ভাই। তুই ব্যবসাটা আবার নতুন করে শুরু কর। আয় তুই আমার বুকে আয় ভাই। শোন হেদায়েত, আমি জানি আমার টাকা লাগলে আমি আবার তোর কাছ থেকে টাকা পাবো, এই বিশ্বাস আমার আছে। তোরা আমি হৃদয় দিয়ে চিনছি রে বন্ধু। আর শোন, টাকাগুলো তুই রাখ। আসলে আমি তো এতদিন আমার বউটারে, বাপ মাহারা মায়াটারে জীবনে আমি অনেক কষ্ট দিছি, কোনোদিন ওরে সুখ দিই নাই। ওরে সব সময় ওর গায়ে হাত তুলছি। মায়াটা আমারে মন থেকে ভালোবাসে, কোনোদিন বোঝার চেষ্টা করি নাই। আমি সিদ্ধান্ত নিছি আমার এই জিন্দাগিতে আর এই বাপ মাহারা মায়াটারে আমি কষ্ট দিব না। আমার আশেপাশে যত মানুষ আছে সবার সাথে আমি খারাপ ব্যবহার করতাম, আমি আজকে থেকে সবার লগে ভালো ব্যবহার করব। আমার বউ সংসার স্যার আমি অন্যদিকে আর কোনোদিন যাবো না।
তোর বন্ধুর আজকে থেকে নতুন জীবন শুরু হয়েছে, তুই বন্ধুর জন্য দোয়া করিস। আমি বন্ধু আসি তাহলে, হ্যাঁ? আজকে থেকে আমার নতুন জীবন শুরু হইলো, আমার জন্য দোয়া করিস। থাক, যা শুরু কর, পোলাটা ভালো হয়ে গেছে। কইরে রুনা, বৌমার আজকে তোর কাছে মাপ চাইতে আইছি, মাপ করে দে আমারে। এই রুনা, বৌমার, এই রুনা, তুই এখানে পড়ে আছিস কেন? কথা ক। এই রুনা, কথা ক। দেখ তোর বাধ্য স্বামী আইছে, তোর কথার বাইরে আর 1 ইঞ্চি যাওয়ার তার সাধ্য নাই। তোর কাছে মাপ চাইতে আইছে, দেখ সে আল্লাহর কাছে তওবা করে আইছে, তার জীবনে তোর আর কষ্ট দিব না। তুই ওর কথা ক। এই রুনা, ওর তুই ওঠ, কথা ক। এই চুপ করে থাকিস না। এই রুনা, কথা ক, আমার মেজাজ কিন্তু আমার খারাপ হয়ে যাব, আমার কিন্তু তোরে আমি মারবো। তুই না আমারে ভালোবাসিস, আমার না কইতি আমি নাকি তোর লোকে ভালোভাবে কথা কই না। আজকে তো আমি আইছি তোর লোকে কথা কর জন্য, কথা ক। তোরে আমি ভালোবাসি না, এই তো আমি আইছি, আমার লোকে কথা ক। আমি আজকে তোর লোকে কথা কমু, তুই চুপ করে আসিস কি জন্য? আজকে আমার লোকে কথা কবি না তুই? এই রুনা, কথা ক, কথা ক।